জালিম শাসক পার পাবে না বাংলাদেশেতে, সোনার বাংলায় ইসলাম কায়েম হবে যে। জালিম শাহী উড়িয়ে যাবে, জালিম শাহী পালিয়ে যাবে বাংলাদেশেতে, ইসলাম একদিন কায়েম হবে সোনার বাংলাতে। আকে লুতুফে বেশাখা আজ ইমতেহা আন্দারাম। তাফসীর হবে কোরআন থেকে, ইফাসসিরুহু বা'দা। কোরআনের তাফসীর মানুষের জীবন চেঞ্জ করতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ পাক তার নবীকে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে অক্ষর আছে আপনার 33টি। আল্লাহ তাআলা বলে, হে নবী, কাফের বেঈমান যখন আপনার কাছে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমস্যার সমাধান দিবেন। আল্লাহু আকবার। আর এখন হুজুর কোরআনের তাফসীর করলে হুজুর জঙ্গিবাদী হয়ে গেছে। কথা বলে না? সাকিব খান এক দুইটা মেয়ের সর্বনাশ কইরা বাচ্চা দিয়া দিল, ওরে কোমরে দড়ি লাগায় না, কোমরে রশি লাগায় মামুনুল হকের। কথা কস না কে? কোমরে রশি লাগায় আমির হামজা ভাইয়ের, কোমরে রশি লাগায় আল্লামা সাইদি সাহেবের। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না। বাংলার জমিনে আমরা 2023 সালের শুরুতে সমস্ত আলেম ওলামাদের মুক্তি চাই। আপনারা কি চান? কারা কারা চাই? দুই হাত উঁচু করে দেখাও মুসলমান। এই স্লোগান, হ্যাঁ? মেসি গোল দিছে, কি লাভ? কথা বল না কে? লাভ দিছে, ব্রাজিলের সামনে পিঠে মাইরা ফেলছে। কি ভক্ত রে! মইরা দেখ, মইরা দেখ কত বড় তোর ক্ষমতা, তোর কত বড় মেসির ভক্ত তুই। সামনে বছর থেকে বক্স দিবেন, বক্স। খালি মাইক কথা বলে কষ্ট হয়। 2-3টা আমি ওয়াজ করি, বোঝেন না? রমাজান পর্যন্ত আমার শিডিউল। সব জায়গা তো আমার মেকআপ করতে হবে। এক জায়গায় যদি গলা বসাই তাহলে হমানে পাবলিক কানবে। কথা কোন ঠিক কিনা? বাঙালি জাতে মাতান তালে ঠিক। এক আওয়ামী লীগ নেতা বলেই ফেলছে এর নাম আওয়ামী লীগ। এটা কখন কি কয় ঠিক নাই। একজনে কইছে বাংলাদেশের মানুষ জান্নাতে আছে। বাংলাদেশ জান্নাত? জান্নাতে ব্রয়লার মুরগি 220 টাকা। কথা বলেন না কে? আল্লাহ, এই কথা কয় কে ভাই? চলেন কোরআন থেকে আমরা তাফসীর শুনি। অসুবিধা হবে নাকি? থাকবেন শেষ পর্যন্ত? আমি কথা বলবো 1 ঘন্টা 30 মিনিট সব মিলেই। কালকে জুমা পড়াইতে হবে, নাহলে লম্বা সময় দিতাম। আশায় হয় না, কারণ ভারত ওই বাংলাদেশে পল্টনে সমাবেশ বিএনপি করবে, আওয়ামী লীগ করতে দিবে না। জানেন কি না আপনারা? এটা নিয়ে তুমুল মারামারি চলছে ঢাকায়। কথা বুঝতেছেন? এখন বিএনপির বক্তব্য আওয়ামী লীগ করতে পারে, আমরা করতে পারবো না, তা হবে না, তা হবে না। এটা নিয়ে দুই দলেই চলছে মারামারি। আল জাজিরার সংবাদকর্মীরা এসে ফখরুলকে জিজ্ঞাসা করতেছে, এরপর আগে যে 2বার নির্বাচন হলে এটা কেমন হলো? বলে গণতন্ত্র নির্বাচন এটি হয়নি, এটা একপক্ষ নির্বাচন হয়েছে। মানে দিনের কাজ রাতেই করছে। ঠিক না? আপনারা কি দিতে পারছেন ঠিক মতো? আমি দিতে পারি নাই, আমারটা অন্য একজন দিছি, আমার আব্বারটাও অন্য একজন দিছে, আমার মায়েরটাও অন্য একজন দিছি। কারণ অবৈধ মানুষের বিরুদ্ধে কথা বলা যায়, কারণ এই কথাটা আমার আল্লাহর। যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলামের 13 নম্বর আয়াত। হয় তার বাপ খারাপ, না হয় মা খারাপ। ঠিক কি না? সুতরাং ভালো করে কাল লাগান। আল্লাহ বলে, হে নবী, মানুষ যখন সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে দিবেন। কিন্তু কোরআনের কথা নবী যখন বলে, এক দলের সহ্য হয় নাই, 14 দল। কয় দল? ওই 14 দলের প্রধান নেতা ছিল আবু জাহিল্লা। কি নাম? আল্লাহ পাক নবীকে বলে, ওয়াকালাল্লাযী
كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে তারা মুমিন। আল্লাহু আকবার আমার যারা একবার দেয় আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আর একটা আয়াতের তাফসীর যেখানে হয় আল্লামা ইমাম পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাইতেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। আল্লাহ কয় নবী কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে আল্লাহ পাক নিজে ওহী নাজিল করে নবীকে জানাইতেছে নবী গো কাফের বেঈমানরা ষড়যন্ত্র করতেছে লা তাসমাউ লিহাযাল কুরআন মুহাম্মদ তোমার কোরআন কাউকে শুনতে দেবে না ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তার হট্টগোল করবে বিভিন্ন অজুহাত ফাসাদ সৃষ্টি করবে কিন্তু নবী আমি এটা হতে দেব না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর জোরে বলেন। সূরা আনফালের 31 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলে নবী ওদের চক্রান্তর জাল যেখান থেকে শেষ ওখান থেকে আমি আল্লাহর চক্রান্তর জাল শুরু হয়। হে নবী আপনি কোরআন প্রচার করেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন রাফা কুল্লা কালামুল্লাহ ওয়াসালা কাদিমাসমি নুইনো। আল্লাহ বলে নবী কাফের বেঈমানরা যত ষড়যন্ত্র করুক না কেন কোরআনকে কেউ দমায় রাখতে পারবে না। কারণ মুমিন যখন কোরআন শুনবে মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন মুমিন মাথা নত করে দিবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা আনফালের 2 নম্বর আয়াত মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন মুমিন মাথাটাকে নত করে দিবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম তাদের সামনে যখন কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। তখন তারা আল্লাহর নামে স্লোগান দিবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন তারা কারো কাছে তাওয়াক্কাল করবে না, তাওয়াক্কাল করবে আল্লাহর উপর। আমাদের রব একমাত্র কে? আরো জোরে বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহকে যারা রব বলে স্বীকার করে আল্লাহ পাক নিজেই তাকে আলোর পথে পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। কিন্তু যারা কোরআন শোনাবার পরে হাদিস শোনাবার পরে মুখটা বাঁকা করে উঠে যায়, ময়দান থেকে উঠে যায়, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর জোরে সূরা নিসা ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা ১ নম্বর লাইনের ৬১ নম্বর আয়াত আল্লাহ পাক বলে যারা কোরআনের কথা, রাসূলের কথা, হাদিসের কথা শোনাবার পরে উঠে যায় এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। এখন এখানে কোরআনের কথা হবে হাদা কালাম রব্বি। কোরআনের কথা কার কথা? হাদিসের কথা কার কথা? রসুলের কথা। কোরআনের কথা রাসূলের কথা যেমনই হক শোনা লাগবে। যারা উঠে যাবে আল্লাহর কথা তারা হলো মুনাফিক। আর মুনাফিক কাফেরের নিচে থাকবে জান্নাতে, এদের বাঁচার জন্য কোনো সাপোর্ট থাকবে না। কাফের তাদের উপরে থাকবে, মুনাফিক কাফেরের নিচে থাকবে। আর আগুনের জ্যোতি উপর দিক দিয়ে আসে না নিচের দিক থেকে যায়? কথা বলে না কেন? নিচের দিক থেকে যাবে। মুনাফিকের বড় কঠিন বিপদ। কিন্তু যারা মুমিন হবে জীবন দিয়া দিবে, ঈমান কারো কাছে বিক্রি করবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে ঈমান এনেছে। আবু জেহেল আবু লাহাবের পছন্দ হয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দি করে ফেললো। আর বলে খুবাইব ঈমানটা ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও 10 তলা 20 তলা বাড়ি করে দেব, টাকার পাহাড় করে দেব। খুবাইব বলে ঈমান টাকা কিনা যায় না, ঈমান দান করে আমার আল্লাহ। কে দান করে? وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ। আরো জোরে বলেন। সূরা শুআরার ৫১ নম্বর আয়াত আল্লাহ বলেন নবী কিতাব কি জিনিস আপনি জানেন না, ঈমান কি জিনিস আপনি জানেন না? কিতাব দান করেছে আমি আল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল আমিনু কামা আমানান নাসু বিল ঈমান। আল্লাহু আকবার। তাফসীর কি হচ্ছে না হচ্ছে না? এই কোরআনের তাফসীর শুনে যদি কেউ বাধা দেয় জায়গায় ওরে সাইজ করবেন। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশে কিছু হইলেই ভারতে দৌড়ায়, আমেরিকায় দৌড়ায়। ওরা আমেরিকা আমার দেশের মালিক না, ভারত আমার দেশের মালিক না, গোটা জমিনের মালিক হলেন আমার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলেন গোটা দুনিয়ার মালিক কে? গোটা দুনিয়া শাসন করে কে? তুমি যতই আল্লাহর সাথে পাল্লা দাও পারবা না। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত পাল্লা দিয়ে আল্লাহর সাথে পারে নাই। তোরা আমার চিন্তা ভাবনা যেখান থেকে শেষ, আল্লাহ পাকের খেলা সেখান থেকে শুরু। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে কও। সবার মক্কর বুঝা যায়, আল্লাহর মক্কর বুঝা যায় না। ও পাবনার মুসলমান, কেন চিন্তা করো, কেন টেনশন করো? ইউসুফ নবীকে যে আল্লাহ কূপ থেকে টাইনা উঠাইছে, বাংলাদেশের মুসলমানকেও বিপদ থেকে সে আল্লাহ টান দিয়া উঠাবে। কথা বলেন না কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা বন্দী করলো কেন? গম চুরি করার কারণে। ঈমান এনেছে, ঈমান ইয়াসিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। যার ঈমান নাই সে ঈমানের পাওয়ার বুঝতে পারে না। আমার মা, আমার বাবা, আমার বিবি আমাকে বারবার বুঝায়, কত বক্তা ভিন্ন কায়দায় বয়ান করে, তুমি কেন পারো না? আমি বলি, মা আমি 30 পারা কোরআনের হাফেজ। মা আমি 12 বছর কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি একজন মাওলানা। আমি তো করতে চাই, যখন আমি কোরআনের নিয়ে বয়ান করতে শুরু করি তখন আল্লাহর আয়াতগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহর কোরআন যদি আমি গোপন করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আমি বক্তা বাঁচতে পারবো না। কোরআনের কথা বলতে যাইয়া যদি আমার ফাঁসি হয়, আমি ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত আছি। যদি দিনের কথা বলতে যাইয়া আমি মরে যাই, আমি মরা না। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 156 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য জীবন দেয় এরা মরা না, এরা হলো জিন্দা। ও মুসলমান, হজ করার জন্য যারা গেছেন, নবীজির চাচা আমির হামজার কবরের কিনারায় গিয়া হাজী সাহেবরা যখন মুরাকাবায় বসে, আমির হামজার কবর থেকে এখনো কান্নার আওয়াজ আসে। নবীর উম্মত, নবীজির জামাই উসমান তার কবরের কিনারায় যখন দাঁড়ায় গো, কবর থেকে আওয়াজ আসে, ইয়া মুহাম্মদ আবাতি ইন্নী আব্দুল্লাহ। নবীজির স্বর্ণের যুগের সোনার সাহাবীরা কোরআন গোপন করেন, হাদিস গোপন করেন, আমি কেন করব? আমি শরীফুল ইসলাম যদি 1000 বার জন্ম নিতাম, আমি কোরআনের ছাত্র হতাম, কোরআনের কথা বলতাম। এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। আল্লাহ নামে এত মজা, যারা গান গায় তারাই জানে আল্লাহ নামে কত মজা। যুবক আমার, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, গভীর রাত মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, শোনো। খুবাইবকে ডাক দিয়া বলে, কোটি টাকা দেবো, ইমানটা ছেড়ে দে। খুবাইব বলে, কোটি টাকা চাই না, আমি আমার মাওলাকে চাই। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ জান্নাতে সরাসরি দেখা দিবেন, আর জান্নাতীদেরকে সালাম দিবে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है। খুবাইব বলে, রে আল্লাহ যদি আমাকে সালাম দেয়, আমার মতো ভাগ্যবান আর কেউ হবে না। ও মুমিন ভাই, খুবাইব বলে যে ঈমান পেয়েছি, ঈমান নিয়ে যদি মরে যাই আমি জান্নাতি। আল্লাহ বলেন, ফাআসা বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন
সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ বলে ফাআসাবাহুমুল্লাহ। ও বান্দা শব্দের দিকে খেয়াল কর, তোর সম্মান মানে তোর ঈমান আমি আল্লাহ দিয়েছি। বিমা কালু বহুবচন, এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো, সম্মান মানে এখানে বোঝা হয়েছে ঈমান। সম্মান মানে কি? আমি বক্তার বক্তব্য না, আমার মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ার না। এই ঈমান একজন রিকশাওয়ালারও থাকতে পারে, একজন গরিবেরও থাকতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ বলে বিমা কালু, যারা ঈমান নিয়ে ফিরে আসবে জান্নাতিন তাজরি। আয়াতটা যদি বোঝেন ওয়াজের আর দরকার নাই। জান্নাতিন তাজরি, যারা ফিরে আসবে সম্মান নিয়ে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, কারণ এরাই হবে মুহসিন। যারা মুহসিন হয় এরা জবানে মিথ্যা কথা কখনো বলতে পারে না। পট্টি মাথায় দিয়া ক্ষমতা আইয়া এখন পট্টির বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? পট্টি মাথায় দিয়ে ক্ষমতা এসেছিল 1992 সালে। 2002 সালের কথা আমরা ভুলে যাই নাই। 2013 সালের লঘু বইটার কথা আমরা ভুলে যাই নাই। 2013 সালে শাহবাগের প্রান্তরে শাপলা চত্বরের কথা কিন্তু আমরা ভুলে যাই নাই। সমস্ত হাফেজ ছাত্রদের, আলেম ছাত্রদের পিটাই মেরে ফেলা হয়েছে। আল্লাহ যদি বাঁচায়া খেয়ে যদি ক্ষমতায় যেতে পারে মুসলমান, সব নির্যাতনের বিচার কিন্তু বাংলাদেশে হবে। আমরা কি নাস্তিক মুনাফিকদের বিচার চাই? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তলো তলো আওয়াজ তলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান আমরা গোলাম কার? তাকবীর হবে কার নামে? কোন বাতিল শক্তিকে মুসলমান ভয় পায় না। কোরআনের জন্য জীবন দেবো, কলিজা রক্ত দেবো, মাকে এতিম করব, সন্তানকে এতিম করব, এরপরে কোরআনের ময়দান ছেড়ে যাই নাই, যাব না ইনশাআল্লাহ। কারা কারা একমত? 2 হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করেন। একজন মর্দ মুজাহিদ তাকবীর দেওয়ার মতো নাই। একজন দাঁড়াও, তাকবীর দাও। নাই। আল্লাহ, পাবনার মুসলমান এত দুর্বল না। ওকে দা নিন ধরছে, ঘুম ধরছে। রাত কয়টা বাজে রে? 2:30। রাত জায়গা জায়গা ব্রাজিলের খেলা দেখে, কথা কন নাকি? বউকে এমন লাথি মারছে ঘুমের মধ্যে, বউকে তো সংসার করুম না, ঘুমের মধ্যে না, খেলা দেখতেছে। ব্রাজিল গোল দিতে পারে নাই, কোরিয়া মারছে বউকে লাথি, বউর হাড্ডি ভাঙ্গে গেছে। বউ কয় কি রে লাথি মারলি কে? কয় গোলটা হয় নাই। কয় গোল হয় না, তুই আমারে মারিস, কথা কন না কে? পাবলিক খুব চালাক। এক হুজুর ওয়াজ করতে উঠছে মাহফিলে, উঠে দেখে সারা রাতে জলসা, তো 10টা মানুষ, এই কমিটি তোমারক দিয়া দে।
যেগুলো চালাক আছে না কিছু মানুষ নাকটানি ঘুমায়, ছেলেরে পাঠা দিচ্ছে মাহফিলে, যা হুজুর যখন তবারক দিতে বলবে তখন আমাকে ডাক দিবি। ছেলেও মেলায় মেলায় ঘুরে গোয়েন্দা, হুজুর যখন বলছে তবারক দে, আসলে কি তবারক দিবে না মানুষ জমানের কায়দা। এই কথা যখন বলছে সন্তান দিশে ধরে ওঠে, আব্বা ওঠেন তবারক কিন্তু যায়। মানুষ যখন ঘুমায় পিসাব হোক আর গুইসাব হোক লঙ্গি কিন্তু লুজ হয়, কথা কন নাকে, ল্যাব ফালাইয়া দিয়ে মারছে দৌড়, লঙ্গি পায়ের সাথে দেবুর লাইগা থতনার সাথে লাগছে দরজা বাড়ি, রক্ত বাড়িছে ধরধর করিয়া, বালতি নিয়ে মারছে দৌড়, লঙ্গি কিন্তু ঘরে। খেয়াল করেন, মেলা দিয়ে দৌড়ায়, মানুষকে কিরে কই যাস, কয় তবারক আনতে, কয় কিরে তবারক তো লঙ্গি কই, কয় নাউজুবিল তবারক লঙ্গি পর্যন্ত ফেলে আসলাম, আমাকে 10 অবস্থা হয়েছে এখন। তাই আমরা দুনিয়ার লোভে ইসলামকে ছেড়ে দিয়েছি, দুনিয়ার লোভে আমরা কুকুরের মতো আচরণ করতেছি, কথা বলে ঠিক কিনা? ইমান নিয়ে যদি মরতে না পারেন এই তবারকের দুনিয়ার লাভ নাই, কথা কন না কে? যতক্ষণ বাঁচবেন আল্লাহ হেদায়েত দান করেন না। পাবনার যুবকেরা ভালো, আল্লাহ সব পাবনার যুবকদেরকে জান্নাত দিও। আবার আসতে কেন কোন জোরে করে আমিন। আমি তো বেশি সময় নেব না তোমাদেরকে, 1.5 ঘন্টা চাইছি। উঠছি 1:45, শেষ করবো 2:15। বলি ইনশাআল্লাহ। ও নাচা নাচাইও না, ও নাচা আমি বুঝি। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাফি দিও না, আমি বুঝতে শিখছি। মুসলমান ইমানদার, হিদায়েতের মালিক আমার আল্লাহ। মা বোনেরাও কি ওয়াজ শুনতে আসছে নাকি? আমার মায়েরা দেশের সরকার, আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা আমার দরকার। তবে ওদের কিছু ওয়াজ হবে পেন্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে, কথা বলেন না কে? ওরা দেশের সরকার, ওদের জন্য আমার কিছু ওয়াজ করা দরকার। ওরা বুঝিয়াও কেন বোঝে না? চাচা নাই, 2 জনে এখন বিধবা, কথা বুঝেছেন? এর সাথে চাচা আছে, 2 জন ম্যাডামে এখন বিধবা, মাথা নষ্ট। কারো স্বামী যদি কখনো মারা যায় 16 গুণ যৌবন তাদের বেড়ে যায়, বুঝতেছে? ও যুবক আমার, ইমান যদি থাকে যৌবন কন্ট্রোলে থাকবে, আর যদি ইমান না থাকে মাঝে মাঝে চাঁদের দেশে যাবে, মাঝে মাঝে 5 আসমানের নিচে চলে যাবে। বাকিটা আমি বললাম না, জ্ঞানীগুণী শুধু অল্প কথাই বুঝিলেন। জ্ঞানী যারা ইশারায় বুঝার চেষ্টা করে তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, এ খুবাইব, ইমান যদি ছেড়ে দাও 10 তলা 20 তলা বাড়ি বানাইয়া দেবো। খুবাইব বলে, ইমানের দাম অনেক বেশি, ইমান নিয়ে যারা কবরে যাবে তারা মহসিন, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে কে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে ভালো কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান তো কোরআনের সত্য কথা বলবে, কথা কোন নাকে, কিন্তু বাতিলরা হক কথা সহ্য করতে পারে না। আমার সেদিন একটা বয়ান ছিল লালমনিরহাট জেলা হাতিবান্ধা থানা। কোন জেলা? হাতিবান্ধা থানা, লালমনি জেলা। আমি সেখানে বলেছিলাম 2023 সালে দুর্ভিক্ষ আসবে না। যদি দুর্ভিক্ষ আসে এর জন্য দায়ী হলো সরকার। যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চান আলেম ওলামাগুলোকে মুক্ত করে দেন। আমরা কি আলেমদের মুক্তি চাই না? ওমা কথা বলে না, চান কি না? কারা কারা চান একটু দেখান তো হাত, কারা কারা চান?
কোনো সমস্যা নাই তো? কারা চুলকাচ্ছে নাকি আবার? চুলকাইলে পাগলা মলঙ্গ আছে না নাই? ভাই কোনো সমস্যা? আপনি হাসেন না কে? ও আপনার মুখে উমকা। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, তাকায় আছে। আল্লাহ কবুল করেন আমাদের সবাইকে। জোরে কামিয়া বিলের মতো আমিন, বাঘের বাচ্চার মতো বলেন আমিন। মুসলমান ইমানদার ভালো করে কাল লাগান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা না বলে কোটি তালার বাড়ি দিলেও ইমান ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। কোন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা খুবাইবকে বন্দী করলেন একটা খাসার মধ্যে। তুমি আলেমকে জেনাকার বানাইয়া জেলে ঢুকায় রাখছো, তুই মইরা দেখ কত জেনার শাস্তি আল্লাহ তোর কবরে কই ঢুকায় দেয়। ঠিক কিনা? মহিলাদের বুদ্ধি অনেক। এক মহিলা কবিরাজি শিখছে, কবিরাজ বলছে জিন যখন হাজির করবি জিনকে কাজ দিবি, না হলে কিন্তু জিন তোর ক্ষতি করবে। মন্ত্র পড়ছে ঠান্ডা বাতাস, জিন হাজির। জিনকে এক নম্বরে বলছে আমার বাড়িটা বিল্ডিং কর। মহিলা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কথা বলে না কেন? আপনার আব্বারে খাইতে দিছে, খেয়াল করেন, আপনার আব্বা এখানে খাইতে বসছে, তার আব্বাও খাইতে বসছে, দেখবেন ওর আব্বারে দিছে 5 টুকুরা গোস্ত, আপনার আব্বারে দিছে 3 টুকুরা। কথা কন না কে? রাত্রি 3টার সময় বউকে বলে ভাত রান্না কর, আমার ভাই আসতেছে। বই কবর ব্যথা করতেছে, পারবো না। দরজা খুলে যখন দেখবে তার ভাই, ভাই মানে শালা বাবুও ভাই, নিজের ভাইও। দরজা এখন খুলে দেখবে আপন ভাই লাভ দিয়া উইটা ভাত রান্না করা শুরু করে। এজন্য মহিলারা একটু স্বার্থপর বেশি হয়। নিজের বউ বলে বলছি না, নিজের মা বলে বলছি না, স্বার্থ ছাড়া এরা কিছু বোঝে না। মন্ত্র করছে জিন হাজির। জিনকে বলছে বাড়িটা বিল্ডিং করে দে। বাড়ি বিল্ডিং হয়ে গেছে। কবিরাজে কইছে কাজ না দিলে তোর খবর আছে। এবার জিনকে বলছে আমার বাড়ির গেটে যে কালু মানে কুত্তা বসে আছে, লেজটা সোজা কর। 3 কেজি সরিষার তেল, 2 কেজি নারিকেল তেল, 2 কেজি ঘি আইনা লেজ সোজা করছে। 1 মাস ছাইরা দিছে আবার সিসিং ফাঁক। কথা বুঝতেছেন? এরকম দিনের পর দিন বাঁশ কাইটা সঙ্গা পর্যন্ত লাগাই দিছে, লেজ সোজা হয় না। আমাদের অবস্থা এখন হইছে তাই। এরা এমন পেছে আমাদের এক দিন ফালাইয়া দেয়। কুত্তার লেজের মধ্যে এত ওয়াজ করি সোজা হয় না। আমাদের মহিলা বড় চালাক, জিনের কুত্তার লেজ সোজা করার জন্য লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা বলো? আবার বিপদে পড়লে মাঝে মাঝে মাপও চায়, দেখেন না? মিঠাই কান্দে যখন মুখটা ডিজিটাল বাঁকা যায়, আহ 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 এমন করে, পোকা খালি কয় আইটাছি যাইটাছি। সদরঘাট হাটটা এমন হয়, এমন এই দেখেন এমন এমনি হাঁটে। আছে না নেই এমন ডিজিটাল নেতা? এখন মাপ চায়। 2 ছাত্রর গ্রুপে লাগছে ঝগড়া। মনে করেন এই মাদ্রাসায় ক্লাস 5-এর ছেলে আর ক্লাস 9-এর ছেলে। হুজুরে একাই, কিরে তোরা বড় ভাই কে মারিস? মানে 5-এর ছেলেদেরকে বলে 9-এর ছেলেদের কাছে মাপ চা। এবার মাপ চায়, কিন্তু 9-এর ছেলে কান্দে কিন্তু হাসে না। কয় কিরে মাপ চায়, কান্দোস কেন, হাসোস না কেন? কয় হুজুর মাপ চায় না, দেখেন না পা খামছে শেষ করে দিছি। কথা বলেন না কেন? আমগো অবস্থা এখন হয়েছে তাই। আমাদের কাছে মাপ চায় না, পা খামছে শেষ করছে। কথা কন না কে? ভালো ভালো আলেমগুলাকে আমরা হারাইছি, মনে করছে আমরা ভুলে গেছি। না, আমরা ভুলি নাই বন্ধু। একদিন খেলা হবে। কি হবে? কি হবে? যে কথা বলছিলাম, মামুনুল হকের মুক্তি চাইলাম, আমির হামজা ভাইয়ের মুক্তি চাইলাম, সাইদি হুজুরের মুক্তি চাইলাম। এরপরে স্টেজে একটা মোটামুটি গন্ডগোল লাগলো। স্টেজে তো কেউ আসতে পারলো না। আমার গাড়িটা সেখানে ছিল, গাড়িটাকে তারা ভেঙে দিয়েছে। আমি যে গাড়িটা চড়ে ঘুরতাম, গাড়ির গ্লাসে এসে আঘাত করেছে।
কমিটিকে বললাম কি ব্যাপার, এটা করলো কে? বলে হুজুর আপনি যে বক্তব্য দিয়েছেন যাইতে পারতেছেন, আপনার কপাল। আমি বললাম আমার কপাল না, আমি ছোট কপাল নিয়ে দুনিয়া জন্মি নাই। একবার গায়ে হাত দিবি তো 14 গোষ্ঠীকে পুরো সারখার করে ফেলাই দেবো। কারণ দুনিয়াতে জন্মেছি ফকিন্নির ঘরে আল্লাহ জন্মায় নাই, আল্লাহ এমন ঘরে জন্মাইছে আমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছে। আমিও তো মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাপ দেশটাকে চুষে খাওয়ার জন্য যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে নাই। কথা বলেন না কেন? বাংলাদেশে আমি ভাড়া থাকি না, এদেশে আমার জন্ম হয়েছে। আমি রাস্তায় চলি, রাস্তার ট্যাক্স আমি দেই, রাস্তায় আমি চলি, গাড়ির টোল আমি দেই। অতএব সবাই যদি দুর্নীতি করতে পারে, দুর্নীতির বিরুদ্ধে কথা আমি বলতে পারবো না কেন? তখন বলে আপনি যান। আমি বললাম আজকে গাড়িটা ভাঙলেন, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন? বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করতে পারে, বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহর কসম মাফ পারবেন না। 100 কোটি টাকা রিজার্ভে ছিল, কই গেল? কই গেল টাকা? 4 মিলিয়ন 7 পয়েন্ট টাকা এখন সব রিজার্ভ ব্যাংকে। এই জন্য 2023 সালে সব বুদ্ধিজীবীরা বলছে দেশে একটা দুর্ভিক্ষ আসবে, মানুষকে কামড়াবে, মানুষের রক্ত পড়ে থাকবে, 30 দিন পর্যন্ত বিদ্যুৎ থাকবে না দেশে। কথা কি বুঝতেছেন? আমরা শহরে থাকি, আমরা জানি 3 দিন বিদ্যুৎ না থাকলে বাড়ির পট ডেক্সি পাতিল সব ভর্তি করে রাখি। 3 তলা থেকে নামতে তো সময় লাগে। আপনারা গ্রামে আছেন, টের পাচ্ছে না। আমি সরকার বাহাদুরকে বলবো, খোদার কসম দুর্ভিক্ষ আসবে না। যত আলেম ওলামা আছে সবগুলোকে ছেড়ে দেন, তারা আবার বাংলাদেশে কোরআনের বয়ান চালু করবে, দুর্ভিক্ষ থাকবে না ইনশাআল্লাহ। কোরআনের দেশ বাংলার জমিন, কোরআনের জমিন হয়ে যাবে বাংলাদেশ, স্বর্ণের দেশ। এরা আমাদের কথা শুনবে না, বুদ্ধিজীবীদের কথা শুনে। বুদ্ধিজীবী চেনেন? রাত 12টার পরে টেলিভিশনের সামনে বসে তারা পক পক করে, ছাদে মাল নাই, বাম্পার লোট। এদেরকে বলা হয় বুদ্ধিজীবী, মানে এরা বুদ্ধি বেঁচে খায়। কথা কন না কেন? এদের কথা শোনে, আমাদের কথা শোনে না। এজন্য আলেম ওলামাদের কথা শুনবি না। আমরাও প্ল্যান করছি হুজুরেরা, এরা মারা গেলে উজু ছাড়া জানাজা। কথা কন না কেন? উজু ছাড়া মুইটা আইয়া কোনো ঢিলা খুলব ওই দিন নমুনা। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। না আমি যদি ওই দিন জানাজার দোয়া না পড়ি, কেউ বুঝবেন? জানাজার সূরা মনে মনে না, নিয়ত তো মনে মনে, দোয়া তো মনে মনে। ওই দিন কোনো সূরা নাই, কোনো দোয়াও নাই। দোয়া পড়মু ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা। কারণ দুনিয়াতে কম জ্বালাস নাই, আমরাও ডিজিটাল কায়দায় মারি দেবো, ঠিক কিনা? ভারতের এক পাঞ্জাবি বাংলাদেশে বেড়াইতে আসছে, কয় ভাই আপনার দেশের জাতীয় ফলের নাম কি? কয় মাওয়া। কে কিস মাওয়া? কয় কাঁঠাল। কাঁঠাল কেমনে খায়? কয় জানেন না, হাত দিয়ে ফাটায়, মুখ দিয়ে খায়। তাই নাকি? হ্যাঁ। এবার কাঁঠাল ফাটাইয়া থোত না ঢুকাইছি, খায়, লাগছে আঠা। কারা কেমনে ছুটামু? কয় কেন তুলা দিয়ে ঘষা দেন। তুলা দিয়ে ঘষা দিছে, গজবারও বাড়ছে। তুলা কেমনে ছুটামু? কয় মেজবাতি দিয়ে আগুন দে। মেজবাতি দিয়ে আগুন দিছে, জায়গায় মরে পড়ে রয়েছে। কয় কি হইল? কি হইলো মানে টের পাও নাই, কম জ্বালাও নাই। কথা কন না কে? কি হইলো মানে টের পাও নাই? তেমন দশা বাংলাদেশেও 23 সালের পরে হবে। কথা বলে না। আলেম ওলামারা কোরআনের কথা বলতে পারবে না। তুই বল, এটা আলিফ বা চেনো না? বিরক্ত হচ্ছেন? আলিফ বা চেনে না, উজুর দোয়া চেনে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আবার বড় গলায় চিল্লায়, কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফের হাদিস। এটা হাদিস না আয়াত? জোরে কর। ও নবীর উম্মত, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, ঈমান কারো কাছে বিক্রি করবেন না। ঈমান টাকা দিয়ে কিনা যায় না। খুবাইবকে একটা খাসার মধ্যে জেলখানায় বন্দি করে দিল, আর বলে খুবাইব ঈমান যদি ছেড়ে না দাও
তাহলে তোমাকে কিন্তু আমরা হত্যা করে ফেলবো। খুবাইব ডাক দিয়া বলে, আমার জীবনের মালিক তোমরা না, আমার জীবনের মালিক হলেন আমার। আরো জোরে বলেন, আমার জীবনের মালিক আমার আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমাকে ইজ্জত কে দেন? সম্মান কে দেয়? আবার ইজ্জত থেকে সম্মানের চেয়ার থেকে নামায়া কে দেন? ও পাবনার মুসলমান, আপনারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের সামনে কথা বলার আমার কোনো যোগ্যতা নাই, আপনাদের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই রে বাবা। খুবাইব ডাক দিয়া বলে, আমি তো আমার মাওলার গোলামি করি, আমার মাওলা আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। খুবাইবকে সকালবেলা ওই শুকুরের গোশত আর মদ খাইতে দেয়। শুকুরের গোশত আর মদ মুসলমানের জন্য হালাল। আরো জোরে কন্যা কেন? খুবাইব বলে, আই ডোন্ট লাইক দিস, এটা আমার পছন্দ না, আমি মদ খাই না, আমি শুকুরের গোশত খাই না, পারলে আমাকে এক বাটি দুধ দাও, পারলে কিছু ফল দাও। বেঈমানরা হাসে, কয় তাহলে তোকে তো মারা সহজ হয়ে গেল, না খেয়ে শুকটা হইয়া ওখানেই মরবি। খাসার মধ্যে বন্দি করছে। খুবাইব মাগরিবের নামাজটা জেলখানার মধ্যেই, এমন জেলখানা খাঁচার মতো খোলা মাঠে রাখছে। সবাই এসে দেখে, হাসে আর কয়, মুসলমান দেখি তোর আল্লাহর আল তোরে কেমনে খাওয়ায়। খুবাইব হাত তুলে বলো, মালিক, আবু জেহেল আবুল হাব আমারে কষ্ট দেয়, আমি ঈমান আনার কারণে রে আল্লাহ, আমি নামাজ পড়ি, তোমার ইবাদত পড়ি, কোরআন পড়ি, তোমার ইবাদত করি, আমি সকাল সন্ধ্যা জিকির করি, তোমার ইবাদত করি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমাকে ভালোবাসো, একটু খানার ব্যবস্থা করো। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সব খেলাকে খেলে খুবাইব বলতে দেরি, আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ পাক খানা পাঠিয়ে দিছে, জান্নাতি খানা। বলেন না সুবহানাল্লাহ। খুবাইব জান্নাত থেকে ৭০ রকমের ফল এসেছে। কয় রকম? ৭০ রকমের ফল এসেছে। খুবাইব সারা রাত বসে বসে তাসবিহ টানে আর ফল খায়। সকালবেলা বেঈমান রাইয়া দেয় খুবাইব মরে নাই, চেহারাটা আরো সুন্দর হয়ে গেছে। ওয়ালাকিন জাআলনাহু, নামাজ যারা পড়েন নাই কোনোদিন, জুমার দিনও যারা গেছেন, আল্লাহ তাদেরও পুরস্কৃত করবে। যখন আপনার হাতে শিকল, পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে নিবে, আপনার কপাল দিয়া নূর চমকাবে, নূর চমকাবে, সবখানে আগুন লাগবে, কপালের মধ্যে আগুন লাগবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ সবখানে আগুন লাগে, কপালে কেন আগুন লাগে না? আল্লাহ বলে, আসমান বানাইছি কুন ফায়াকুন বলিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন বলিয়া, বান্দার কপালটা আমি আল্লাহ কুন ফায়াকুন বলি বানাই নাই, বান্দার কপালটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছি। এই কপাল আমি আল্লাহকে সেজদা দিয়েছি আর বলেছি সুবহানা রাব্বিয়াল আ'লা। বল ফেরেশতা, কেমনে কপালটারে আমি জ্বালাই? এ কপাল থেকে আওয়াজ আসবে, ইয়া রব কামা ইয়ামবাগি। আল্লাহ, মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি তোমার ভয়ের মালিক, আমি আর গুনাহ করব না, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ মায়া কইরা হাতের বেরি খুলে দিবে, হাতের আগুন ঠান্ডা হয়ে যাবে, পায়ের আগুন ঠান্ডা হয়ে যাবে, বান্দা জাহান্নামের আগুন থেকে পিছনে চলে আসবে।
বান্দা ফেরেশতারা আবার বান্দাকে ধরে জান্নাত জাহান্নামে ঢুকাবে, কিন্তু হাত পায়ে আগুন লাগবে না। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমার বান্দার হাতে পায়ে আর আগুন লাগবে না, কারণ বান্দা একদিন হলেও এই পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে গেছে, একদিন হলেও হাতের মধ্যে উজুর পানি লাগাইছে, একদিন হলেও আমার বান্দার এই জিব্বা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। এ ভাই বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ যদি না চায় ওই জান্নাত পাওয়ার পাইতে পারবো না। খুবাইদের মালিক আল্লাহ যিনি, আপনারও আমারও মালিক হইলেন তিনি, ঠিক কিনা? ও মুসলমান, ও আম্মা জান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, এ মা ফল খাও কেমন লাগে? মহিলা বলে, এক এক ফলের মধ্যে ৭৪ রকমের মজা পাই। খুবাইব রে, ফল যদি এত সুন্দর হয়, না জানি তোমার মাওলার জান্নাত কত সুন্দর, না জানি তোমার আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনা আজীবন কেঁদেছিল মদিনা, এই মানুষ সেই বাদু যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন না সবাই, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এ নবীর উম্মত, সব শুকায় যায়, জিব্বাটা কখনো শুকায় না রে বাবা। এই জিব্বার মধ্যে পানির ব্যবস্থা করে কে দেয়? জোরে বলো না ভাইজান। এই জিব্বাটা দিয়ে আমার মাওলাকে ডাকবি, যত বিপদ আসুক না কেন, জিব্বার মধ্যে মাওলার আযাব যদি থাকে, আমার মাওলা তোমাকে ভুলে যাবে না। ও মুমিন, খুবাইব ডাক দিয়া কয়, মা জান্নাতি ফল খাইছো কেমন লাগে? মহিলা বলে, সারা জীবন আমি এই জান্নাতে থাকতে চাই। এবার খুবাইব বলে, তাহলে ঈমান আনো। মহিলা বলে, ঈমান আনে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে আপনাদের? খুবাইব জেলখানায় বন্দী, সর্বঙ্গে ঘাও, সত্যি কোথায়? ও দুনিয়ার মুসলমান, খুবাইব জেলখানায় বন্দী, একজনকে মুসলমান বানাইলেন। যখন তারা খুবাইবকে না খেয়া মারতে পারে না, এবার খুবাইবকে বলে, আগামী মাসের জুমার দিন তোর মৃত্যুদণ্ড, তোর কিছু আশা আছে? খুবাইব বলে, আমার কোনো আশা নাই, একটা আশা আছে, আমাকে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে দিবা। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইল্লাহু ইয়ারা। বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াও, এতটুকু মনে করো আল্লাহকে তুমি দেখতেছো, না হয় আমার আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে নামাজের মধ্যে আর অলসতা হবে না, ডানে বামে তুমি আর তাকাবা না। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো যদি আদায় করো, হে যুবক, আমার আল্লাহ নিজেই জান্নাত কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। ए हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है তুই আগে রওয়ানা। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
ও ভাই বুকে হাত দিয়া কেউ বলতে পারবেন না হুজুর নিরাপদে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি কেউ দিতে পারবেন? আপনারা বলেন, একজন বাঘের বাচ্চা থাকলে বলেন পারবেন না। আমি শরীফুল ইসলাম বলতে পারবো না নিরাপদে বাসায় যেতে পারবো। ও যুবক, নামাজটারে সুন্দর করে আঁকড়াইয়া ধর। এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই। গাছের নিচে পড়ে মানুষ মরে, বাসের নিচে পড়ে মানুষ মরে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে। এখন পিটাইয়াও মানুষকে মারে, পল্টনে গুলি খাইয়া যুবক মারা গেল। গতকাল পল্টনে গুলি খাইয়া মারা গেল মা ও শিশুকে পুলিশের ভ্যানে গাড়ি তুলাইয়া জেলখানায় পাঠিয়ে দিল। দুনিয়া কিছুই না, এটা স্বার্থপর দুনিয়া। স্বার্থ ফুরাইলে কেউ কাউকে চিনে না। খুবাইব ডাক দিয়া বলে 2 রাকাত নামাজ আমাকে পড়তে দিও। খুবাইবকে বলে তোর আর 3 দিন সময় আছে, 3 দিন পরে তোর মৃত্যুদণ্ড দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলা তরকারি কাটতেছিল সকালবেলা, খুবাইবের সামনে এসে মহিলাকে বলে মা মা একটু ছুরিটা দিবা, চাকুটা দিবা। আপনারা কি বলেন? ছুরি বলেন, বুঝুন তো আমার কথা। একটু ছুরিটা দিবা। কি করবা? আমি আমার অবঞ্চিত লোমগুলা কাটবো। অবঞ্চিত লোম বুঝেন তো, 40 দিনের উপরে যেই লোমগুলা রাখা যায় না। খুবাইব পর্দার ব্যবস্থা করলেন। পর্দার কাপড় পাবে কই? আল্লাহকে বলে আল্লাহ একটা পর্দার ব্যবস্থা করে দাও, আমি আমার অবঞ্চিত লোমগুলো কাটবো। ইহুদি বেঈমানরা যেন আমার লজ্জায় স্থান না দেখে। আল্লাহু আকবার। বলতে দেরি রে, জান্নাত থেকে একটা পর্দা আসতে দেরি হয় নাই। ও মুসলমান, অবঞ্চিত লোমগুলো কাটতেছে, পর্দা চলে গেল। খুবাইব নখগুলো বসে বসে কাটতেছে। পিঞ্জারার খাসার ফাঁক দিয়ে ছোট্ট একটা বাচ্চা খুবাইদের কোলে এসে বসে গেছে। ইহুদি নারী চিল্লাইতেছে বাঁচাও, খুবাইদের হাতে ছুরি। আমার সন্তানের গলায় লেগে যদি টান দেয় সন্তান মারা যাবে রে। খুবাইব বলে মা কান্দিও না, ইন্নাল মুবাসসিরিনা কাদি ইখওয়ানাশ শায়াতিন। আম্মা জান, এই সন্তান আমার কাছে এখন আমানত, কারণ তুমি ইহুদি আমি মুসলমান। মুসলমান আমানত খেয়ানত করতে পারে না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, ওই মহিলা হাতে হাত দিয়া খুবাইদের কাছে মুসলমান হইছে। আরো জোরে বলেন না। বলে যে ধর্মের কাছে মানুষ নিরাপদ, সেই ধর্মের মানুষেরা কারো ক্ষতি করতে পারে না। আজ মুসলমানকে জঙ্গিবাদী বলা হয়, আলবদর বানা হয়, অথচ হিন্দু ধর্মের পূজাকে তারা আনন্দ দেয়, উৎসব দেয়। আজ মুসলমানদের দাড়িকে ছাগলের দাড়ি বলে। এই দাড়ি আমার নবীজির সুন্নত। আজ নবীজির দাড়িকে জুতা মারা হয়, নবীজির মূর্তি বানাইয়া ব্যঙ্গ করা হয়। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানদের বিচার হয় না। আজ বাংলাদেশে আলেম ওলামাদের কোমরে গরুর রশি লাগাইয়া জেলখানায় নিয়ে যাও। এমন একদিন আসবে তোদেরকে বাংলার মুসলমান রশি লাগাইয়া কুত্তার মতো টানতে টানতে নিয়ে যাবে। বাধা দেওয়ার মতো মানুষ এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার, খুবাইবকে বাইর করা হলো। শুক্রবারের দিন খুবাইবকে টানতে 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 মরুভূমির বালুর মধ্যে নিয়ে যাওয়া হলো। এ দেখেন, আমার দিকে তাকান। খুবাইবকে দাঁড় করা হলো। লম্বা মানুষ ছিল তো, ইহুদি নাসারারা বলে ইমানটা ছেড়ে দে। বলে না না, যত কষ্ট দাও ইমান ছেড়ে দেব না। দেখেন, হাতের মধ্যে খুর নিল, এরকম চামড়াগুলো টান দিয়ে ছিঁড়ে দিতেছে, এরকম করে টান দিয়েছে, রক্ত করে ছচ্ছর করে বাইর হইতেছে। খুবাইব প্রতি টানেই বলে আল্লাহ তুমি ইমান হারা করিও না রে আল্লাহ।
পুরা পিঠটা চিরে 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 লবণ আর মরিচের গুঁড়াগুলো লাগায় দেয়। খুবাইব বলে রে মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঈমান হারা করিও না, ধৈর্য দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ঠিক কিনা বলে? ও পাবনার মুসলমান, যুদ্ধ অপরাধীকে ফাঁসি দেওয়া হলো, যদিও তিনি যুদ্ধ অপরাধী না, ভালো মানুষ, তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল। কথা বলেন না কেন? এই যে আব্দুস সুবহান শাহ আমাদের পাবনায় বাড়ি, তার জানাজার নামাজে মানুষের জায়গা নাই। এমপি মন্ত্রী বলে 3 জনের উপর মানুষ পাওয়া যায় না। নিজেকে জাতির পিতা মনে করে যিনি, তার জানাজার নামাজের ফুটেজ আপনারা দেখাইতে পারবেন না। কথা কন না কে? ধাপাবাজি দিয়া গলাবাজি কইরা 2-4 দিন বক বক করা যায়, ইতিহাসের পৃষ্ঠা থেকে নিজের নাম সরানো যায় না। আর উলামায়ে কিরামের জানাজার নামাজে দেখো লক্ষ 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 মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। কথা কন না কে? ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমামকে জেলখানার মধ্যে ঢুকাইয়া নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার জানাজার নামাজে কোটি মানুষ হয়েছিল। ওই ময়দানে যাইয়া 10 লক্ষ বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের ইমামে আজম আবু হানিফা জেলখানায় ঢুকে চাবুকের বাড়ি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইমাম শাফিকে হত্যা করা হয়েছে, ইমাম মালিক হত্যা করা হয়েছে, আমার নবীকেও 3.5 বছর জেল খাটানো হয়েছে। ইতিহাস ভুলে নাই, আমরাও যাওয়ার জন্য বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না ব্যাঠি? বলেন না সবাই? কোনো একদিন এদেশের কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একবার বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? ও নবীর উম্মত, আমার মনটা চাইছিল 2 ঘন্টা বয়ান করব, কিন্তু ঢাকায় গোলযোগ, রাস্তায় গাড়ি চলতে দিচ্ছে না। ভিআইপি জায়গায় আমি নামাজ পড়াই। ও মুসলমান, যেতেই হবে। আমি যদি বেঁচে রাখি আল্লাহ আগামী বছর আমি সময় করে দেব। যদি আপনারা আমাকে দেন, আমি 1টার দিকে মন চড়বো, 3টা পর্যন্ত বয়ান শুনবো। বলে ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। ও মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর চামড়াগুলো ছিঁড়ে ফেলা হলো, ভুঁড়ি বাহির হয়ে গেছে খুবাইব। এরপরে আল্লাহর নামটা ছেড়ে দেয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়া কয়, রে এ খুবাইব, ইমানটা কেন ছেড়ে দাও না? খুবাইব ডাক দিয়ে বলে, ইমানের মালিক তো আমি না, ইমানের মালিক আমার আল্লাহ। খুবাইব চোখ দিয়া পানি পড়তেছে আর বলে, খুবাইব, তোর নবীকে আইনা যদি এই জায়গায় এখন রক্তগুলো কেটে দেই, চামড়াগুলো ছিঁড়ে দেই, খুবাইব ক্ষত শরীর নিয়ে বাম কানে এমন একটা আবু জেহেলের থাপড় মারছে, কান দিয়া ধোঁয়া বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন? আমার সামনে আমার নবীকে তুই মারবি, আমি আঙ্গুল চুষমু। লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেদার কইরা দুনিয়ার কারো আনুগত্য করা হারাম। অনেক হুজুর আছে তেলতেলা গোয়েন্দা, গোলালু, কথা কয় না? আওয়ামী লীগের সাথে আছে, বিএনপির সাথে আছে, জামাতি পার্টির সাথেও আছে তেলতেলা হুজুর। সত্যি কথা কইলে চাকরি থাকবে না। ওরে বেটা, তোর চাকরি তোকে ম্যাডাম দেয় নাই, চাকরি দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা? আছে না কিছু গোলালু হুজুর? বহুত।
এলাকায় আমরা জান্নাত যে বহু দূর, বাকি অনেক দূর, দূর দূর বহু দূর বন্ধু জানো না, মুক্তির স্লোগান দিয়া তুমি চলো না। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, বঙ্গবন্ধুর স্লোগান, তালে তালে আওয়াজে দাও না মুসলমান, বীর জাতি বাংলার মুসলমান। ইনশাল্লাহ বলে শুরু হলো যুদ্ধ, 9 মাসে হলো তার অবসান। ইনশাল্লাহ বলে শুরু হবে যুদ্ধ, পারবে ইমানের জয়গান। সামনের দিন হবে কোরআনের ওই দিন, পীর পাবে বাঙালি মুসলমান, ঠিক কিনা? ইনশাল্লাহ বলে শুরু হবে যুদ্ধ, 1 মাসে হবে তার অবসান। আজকে যারা করে ভারতের দালালি, শোনো, আজকে যারা করে ভারতের দালালি, ভালো করে খুলে রাখো শোনো কান, পার পাবে না খেপেছে এবার জীব জাতি বাঙালি মুসলমান। ইনশাল্লাহ বলে শুরু হবে যুদ্ধ, 1 মাসে হবে তার অবসান। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা করো আমেরিকার গোলামি, ভালো করে খুলে রাখো শুনে কান, পার পাবে না ওগো বীর জাতি বাঙালি, খেপেছে সমস্ত মুসলমান। ইমানি শক্তি কাঁপিয়ে দেবে, আওয়াজ তো দেবে ওগো হুঙ্কার, ইমানি পতাকা উত্তীর্ণ হবে ওগো বীর জাতি বাংলার মুসলিম জনতার। ভয় পাবে না যত কাপুরুষ শক্তি, হবে তো ইমানের বলিয়ান। ইমানি পতাকা হেঁটে হেঁটে এগিব, এটাই তো মুসলিমের সমাগম। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে বাংলাদেশের এই ঘাটিতে, স্বাধীন করব আমরা কুলাঙ্গার যত রাজনীতিবিদ নেতাদের এই ঘাটিতে, ঠিক কিনা? রাজি আছি তো? কোনো পীর বুঝি না, কোনো তরিকা বুঝি না, কোনো দলাদলি বুঝি না, ইমানের বেলা আমরা সবাই একবার, ঠিক কিনা? বেশ্যা তসলিমাকে যেমন আমরা দেশ ছাড়া করেছি, যে নারীরা আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, যে নারী ক্ষমতায় বসে ওলামা ইকরামের বিরুদ্ধে মিথ্যা কলমের খোঁচা ফাঁসি দেবে, তাদেরও বিচার বাংলাদেশে হবে, হবে কিনা বলো?